যে কোনো আন্দোলনের একটা অন্তর্নিহিত প্রেরণা থাকে, যেটা প্রকাশ্যে না আসলেও মানুষ বোঝে যে আন্দোলনটা সে কেন করছে। জুলাই অভ্যুত্থানের ভেতরের যে শক্তি, সে শক্তিটা ছিল কি ক্ষোভের, আবার ছিল স্বপ্নের। ক্ষোভটা ছিল দুর্বৃত্ত দুঃশাসনের বিরুদ্ধে, স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থার। ফলে আমরা যদি জুলাইয়ের ঘোষণা বলি তাহলে বুঝতে হবে জুলাইয়ের ঘোষণা ছিল বৈষম্য বিরোধী একটা সমাজ চাই, আর দুর্নীতি দুর্বৃত্তায়নের অবসান চাই, গণতান্ত্রিক একটা সমাজ চাই। এই তো, এই তিনটা কথার মধ্যে কি এমন মানে এমন ব্যাপার আছে যেটা কাউকে না কাউকেই লিখতে হবে। আবার আরেকটা জিনিস দেখুন, যে কোনো আন্দোলনের শুরুতে যখন আন্দোলনের সূত্রপাত হয় তার কিছু ঘোষণার সুলিখিত বা অলিখিত থেকেই থাকে। যেমন আমরা গণ অভ্যুত্থান আরেকটা করেছিলাম 90-এ, তার আগে থেকে কিন্তু প্রস্তুতিকাল ছিল। ছাত্রদের দাবি কী, শ্রমিকের দাবি কী, কৃষকের দাবি কী, নারীদের দাবি কী, সাংস্কৃতিক কর্মীদের দাবি কী, এবং সর্বশেষ তিনটা যে জোট ছিল 8 দল 7 দল এবং 5 দল, 3 জোটের সম্মিলিত রূপরেখা, তিন জোটের ঘোষণাপত্র 19শে নভেম্বর ঘোষণা হলো এবং 4 ডিসেম্বর এরশাদের পতন হলো। এবার কিন্তু সেরকম কিছু ছিল না। কিন্তু কি ছিল, যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই বলে।